আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জীবনে বেশি দিন ক্ষমতায় থাকা, বেশি টাকা পয়সা, গাড়ি বাড়ির মালিক হওয়া, শরীর স্বাস্থ্য মোটা হওয়া, ভালো হওয়ায় সফলতা না। সফল মানুষ তো ওইটা যাকে আমি আল্লাহ মরণের পরে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দেব, এইটাই সফলতা। আর এটা পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে? আস্তে আস্তে করে আপনি জাহান্নামের অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন। সুতরাং এই দেশে আমরা যারা অন্যায়, অবৈধ, শয়তানি কাজ কারবার আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে, ইসলামের পক্ষে এই কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারবো, আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। আপনি সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই শব্দটা আল্লাহ এত কঠিন ভাবে কোরআনে দিয়েছেন। হে পৃথিবীর মানুষেরা, ভালো করে শোনো, দুনিয়ার জীবন কিন্তু একটা ধোঁকা। একটা কি? আপনার সন্তান আপনার জন্য ধোঁকা, স্ত্রী ধোঁকা, টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, সবগুলো আল্লাহ বলেন ধোঁকা। বিশ্বাস যদি না হয়, মিথ্যায় চোখ বন্ধ করে দেখেন এগুলো কেমন ধোঁকা। আল্লাহ এই ধোঁকাটা এখনই আমাকে বোঝার তৌফিক দিন। ও বগুড়াবাসী, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কল্যাণ হবে। আপনি যদি এখনই বোঝেন যে হ্যাঁ এগুলো আসলে ধোঁকা, আপনার অন্যায় অবৈধ কাজের ভাগ দুনিয়ায় কেউ নেবে না, অথচ অবৈধ কাজ করে যা কামাই করবেন ওগুলো ভাগ নেওয়ার জন্য হাজারো মানুষ বসে আসছে। এই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন, আমি যে নামটা নিয়েছি রব, তোকে আস্তে আস্তে করে দুনিয়ার জীবনে এনে মুখটা পবিত্র করে রেখেছিলাম, তুই মুখটা আর পবিত্র রাখতে পারলি না। হারাম, অবৈধ এবং নাপাক জিনিস দিয়ে মুখটা পবিত্র অপবিত্র করে আমার কাছে আসলি। আমি তো শুধু নাম নিয়ে শেষ করে দেইনি, নামের কার্যকারিতা, গুণাগুণ আমি আল্লাহ ওগুলো বাস্তবে বহন করি। আমি রাজ্জাক নাম নিয়েছি, শুধু নিয়েই শেষ করে দেইনি। রাজ্জাক নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহ রিজিক দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজকের দায়িত্ব কার? আরো জোরে বলেন। জাহান্নাম থেকে বাঁচার দায়িত্ব কার? যেইটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওইটার বিষয়ে আমরা বেখবর হয়ে আছি, বেহুশ হয়ে আছি। আল্লাহ আমাদের আমলের, ঈমানের উপরে ভিত্তি করে আখিরাতে নাজাত দেবেন, এইটার কোনো খবর আমাদের নেই। অথচ যেটার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন ওইটা নিয়ে পেরেশান হয়ে আজ হাজারো মানুষ জাহান্নামের টিকিট কেটে বিদায় নিচ্ছে। আল্লাহ মাতাউল গরুরটা একটু বোঝার তৌফিক আমাদেরকে দাও না, বলেন আমিন। এখানে এমন আল্লাহর উপর আমরা ঈমান এনেছি যার অস্তিত্ব আছে, যার নাম আছে, প্রতিটি নামের গুণাগুণ আছে, কার্যকারিতা আছে, তিনি হুকুম দিয়েছেন, তিনি আরকান দিয়েছেন। এগুলো যারা বিশ্বাস করে বাস্তব জীবনে মানতে পারে, এই মানুষগুলো আসল নেকির কাজে আছে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের ময়দানের বিশ্বাস দৃঢ় থাকা লাগবে। কিসের বিশ্বাস? জন্মের পর থেকে আমার মনে হয় আমরা এই শব্দের সাথে পরিচিত যে কিয়ামত হবে, কিয়ামতের জবাব দেওয়া লাগবে। এটা যে নেকির কাজ, এটা যারা বিশ্বাস করেছিল তাদের জীবনের দিকে আপনি তাকান। আল্লাহ ঘটনাগুলো এমনি খেলা করার জন্য শুনিয়েছেন তা না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই যে হিসাব, এটা বিচার, এটা যে কি জিনিস আমরা এখন অনেকে টের পাই না। উনি বিশ্বাস করেছিলেন যে বিচার হবে, হিসাব দেওয়া লাগবে। সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায়। হযরতে আব্দুল্লাহ, ওই একই জায়গায় হুসাইন হযরতে আলীর সন্তান লেখাপড়া করত। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কলম ফেলে দিচ্ছিলেন, আব্দুল্লাহকে বলেন তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পর উনি বললেন,
হোসাইন বারবার কলম ফেলে দাও, আমারে বলতে বলো, আমি কি তোমার গোলাম, চাকর, খাদেম নাকি? হযরত হোসাইন মুখ ফসকে বলে ফেলেছেন, আব্দুল্লাহ তুমি শুধু চাকর না, তুমি খাদেম না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। অথচ ওই সময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে, আব্বা আমি আর মাদ্রাসায় যাব না, হোসাইন আমাকে গালি দিয়েছে, আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম, তুমিও নাকি খাদেম, তুমি যদি বিচার না করো মাদ্রাসায় পড়ায় বন্ধ করে দেব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, সন্তান এখন না বিচার, জমার দিন নামাজের সময় করব। খুতবা দিচ্ছিলেন, ডাক দিয়ে বললেন, হোসাইন এখানে আসো? বলে হ্যাঁ। সামনে আসো। তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? ইমাম হোসাইন ডাক দিলেন, খলিফা বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি তো দেখেছি আপনি আমার নানার খেদমত করছেন। খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি, অসুবিধা কি? হযরত ওমর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, হোসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই, তুমি শব্দটা লিখে দিতে পারবে? কাগজ কলম নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিলেন, হোসাইন আমি নিজে আলীর সন্তান হয়ে বলছি, ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি, সই করে দিলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজটা হাতে নিয়ে জমা খেলেন, সাহাবীদেরকে বললেন, নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ, বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে, সন্তান যে বিচার করেছে দুনিয়া না, মরণের পরে কাছে রাখবে। আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে, কিছুই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখাতে পারবো না। রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম, এবছর আমার মাফ করে দাও। তাছাড়া জবাব দেওয়ার মতো কোন কাজ, কোন আমল আমার হাতে নেই, অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাদিসে পাওয়া যায়। নবীজি বলেন, আকাশের তারকাকেও যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে, কিন্তু ওমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনদিন কেউ গণনা করে শেষ করতে পারবে না। এই মানুষটা যদি কিয়ামতে জবাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে, এত টেনশনে থাকে, আমাদের অবস্থান কোথায়? নেকির কাজ শুধু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লে হয় না, আল্লাহর প্রতি ঈমান আনা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে, এই বিশ্বাস দৃঢ় করা, এটা নেকির কাজের মূল। এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের 1628 জন মানুষের ভেতরে বদ্ধমূল না হবে, এই দেশটা ততদিন দুর্নীতি মুক্ত হবে না। আল মালায়েকাতে ফেরেশতাদের বিশ্বাস করা, আল কিতাবে কিতাবে বিশ্বাস করা, আন নবিয়্যিন নবীদেরকে বিশ্বাস করা, ওয়া কাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, আল্লাহর মহব্বতে নিজের সম্পদ চাহিদা থাকার পরও যারা নিকট আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে। ও বাংলার জনগণ, এই গুণটা আজ বাংলাদেশে কার ভেতরে আছে আপনি তাকান। নিজের প্রয়োজন থাকার পরেও নিজের সম্পদ যারা নিজের নিকট আত্মীয়, এতিম, মিসকিন, অসহায়, বন্যাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায়, এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী, এরাই মুত্তাকি। মুত্তাকি সত্যবাদী খোঁজার জন্য আমেরিকায় যাওয়া, সৌদি আরবে যাওয়া দরকার নেই। এই 10টা গুণ যে বলছি একটা একটা করে আপনি মিলান। দুনিয়ায় যারা নামাজ কায়েম করার জন্য চেষ্টা চালায়, সম্পদ থাকলে যারা যাকাত দিয়ে দেয়, যারা ধৈর্য ধারণ করে বিপদে আপদে মুসিবতে, দুনিয়ায় কোনো বিষয় যদি একবার ওয়াদা দিয়ে ফেলে, জীবন চলে গেলেও তারা ওয়াদা রক্ষা করে। উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন।
কোরআনে কারীমের সূরা বাকারার 177 নম্বর আয়াতের শেষে আল্লাহ জানিয়েছেন এরাই ঈমানের দাবিতে সত্যবাদী আর এরাই হচ্ছে আমি আল্লাহর নিকটে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের এই আয়াতগুলো আমাদের জীবনে সেট করার তৌফিক দিন, বলেন আমিন। এই মাহফিলটা মাদ্রাসার উদ্যোগে, ওনাদের টাকা পয়সা কালেকশন হয়নি, যারা টাকা পয়সা এনেছিলেন দিতে পারেননি এটা দয়া করে দিয়ে যান। ওনারা ঋণী হয়ে গেলে মাহফিল আর হবে না এখানে। ভলান্টিয়ারদের উনি ডাকতেছেন, যদি ভলান্টিয়ার থাকে আমরা আসলে নাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বগুড়া জেলার শেরপুর গাড়িদহ এই মাদ্রাসা উদ্যোগে মাহফিলের দিকে তুমি তাকাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা, রাত 12টা বেজে যাচ্ছে, এই গভীর রজনী পর্যন্ত কোরআনে কারীমের কথা যারা চাতক পাখির মতো শুনেছে, এই মানুষগুলোকে এর উপরে আমল করার তৌফিক তুমি ভিক্ষা দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, আল্লাহ এদের শ্রমকে কবুল করো। সওয়াবগুলো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, আমরা এদের মতো কিছুদিন পরে অসহায় হয়ে যাব আল্লাহ। আমরা আজ তাদের জন্য মোনাজাতে দোয়া করছি, আগামী প্রজন্ম যারা আসবে তারা যেন আমাদের জন্য এভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা মা হারিয়ে বাবা হারিয়ে যে মানুষগুলো হাত তুলেছে, তুমি তাদের মুখের দিকে কাকুর মিনতের দিকে তাকাও। নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে যে কাঁদতেন, সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট গোলাম ফারুক তার মা বাবাকে হারিয়েছে, সন্তানের ওসিলায় নাকি তুমি মা বাবাকে মাফ করে দাও। তার হাতের দিকে তার চোখের দিকে তাকিয়ে তার মা বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই, আল্লাহ তাআলা তোমার হাসি বান্দা তার মা বাবার জন্য দোয়া করছে, তুমি তাকে মাফ করো। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যত মানুষ শ্রম দিয়েছে, যে বাড়িতে এসে বসেছিলাম এই বাড়িওয়ালা সহ, এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো সাহায্য সহযোগিতা করেছে মাহফিলের জন্য তাদের কবুল করো, মঞ্জুর করো। মা বোনদেরকে পর্দা থাকার তৌফিক দাও, রোগ শোক থেকে বাঁচাও এবং জেলার উপরে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ। রব্বুল আলামিন আমি সহ অনেকে অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেলা আজলা নসিব করো আল্লাহ। এবং শেরপুরে আসলেন শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আমিনের কথা মনে হয়, আল্লাহ তোমার গোলামকে দিনের দায়ী হিসাবে মঞ্জুর করে নাও। মাওলানা রেজাউল করিম ফারুকী, আব্দুল বারী রশিদী ভাই সহ এ মাহফিল যার মাধ্যমে এসেছে, আল্লাহ তাআলা ফরিদুল হক ভাই সহ যত আলেম এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা ওয়াহিদুল ইসলাম সহ যত মানুষ আমিন আমিন করছে, জীবনের চাহিদা সেগুলো পূর্ণ করে দাও। বাকি জীবন ইসলাম ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দাও। দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে আল্লাহ তুমি বাঁচাও। রব্বুল আলামিন দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার তৌফিক দাও। সাদিকিন হওয়ার জন্য যে 10টা গুণ তুমি কোরআনে দিয়েছো, আমি সহ প্রত্যেককে এখন থেকে মেনে চলার আমল করার সুযোগ দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার মরণ আসে জানি না, যখনই মরণ আসবে যেন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।